নাম যে আছে 12টা নামের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা রমজান মাসকে উল্লেখ করেছে। অন্য যে মাসগুলো আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, জুমাদুল উলা, জুমাদুল আখরা, রজব, শাবান, এগুলোর ব্যাপারে কোরআনে স্পষ্ট নাম উল্লেখ করেন নাই, কিন্তু রমজান মাসের নামটা আল্লাহ তাআলা এই মাসটার নাম কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছে। তো এই মাসটা 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যদি এটা গুরুত্ব না হইতো তাহলে কোরআনের মতো একটি কিতাবের মধ্যে রব্বে কারিম এই মাসের নাম উল্লেখ করতেন না। গুরুত্ব বিদায়ী আল্লাহ তাআলা কোরআনের মতো একটি কিতাবের মধ্যে এই মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। এবার আসেন রমাদান। রমাদানের মধ্যে আরবি শব্দের কয়টা হরফ আছে? আমি শুরুতে বলেছি এই রমাদান এই মাসটাকে নিয়ে আজকের আলোচনা। তাই এই রমাদান শব্দের মধ্যে কয়টা হরফ আছে আমরা আগে বের করতে হবে, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ। রমাদান শব্দের মধ্যে 5টা হরফ আছে। 1 নম্বর হরফ র। 1 নম্বর হরফ কি? কথা বলবেন। আমি তো 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলবো, আপনারা কি আমার সাথে মাঝে মাঝে প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন না? যদি না বলেন তাহলে মনে করবো যে বুঝতেছেন না আমার কথা। মনে হয় কথা বলবেন। আপনারা যেরকম রোজা রেখেছেন আমিও রোজাদার, ঠিক কিনা বলেন? তো রমাদান র 1 নম্বর শব্দ হরফ হয়েছে র এই শব্দের। 2 নম্বর হলো মিম, র মিম। 3 নম্বর হলো দদ। 3 নম্বর কি? দ। এই যে রমাদান একটা টান দিই না, এই দর সাথে আরেকটা আছে আলিফ। দর সাথে কি আছে? আলিফ। কয়টা হইল? 4টা। কয়টা হইল? 4টা। শেষেরটা হলো নুন। শেষেরটা কি? নুন। তাইলে 5টা হরফ হইল কিনা? এবার আসেন রমাদানের শব্দের হরফ হলো 5টি। এবার প্রতিটা শব্দের ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা কেন এই রমাদান মাসের রমজান মাস কোরআনে উল্লেখ করেছেন, আর এই রমাদান শব্দের ব্যাখ্যাটা কি? এই হরফগুলোর দ্বারা কি বুঝাইতে চাইতেছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো র শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন র দ্বারা হলো রহমত। র দ্বারা কি? রহমত। অর্থাৎ রমজান মাস মুমিনের জন্য রহমতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি, মুমিনদের প্রতি এত বেশি রহমত বর্ষণ করেন, এত বেশি রহমত দান করেন, অন্য অন্য যে 11টি মাস আছে ওই মাসে এত বেশি দেন না। সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে এত বেশি আল্লাহ তাআলা রহমত দেন, অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের সাথে হয় না। কথা বুঝছেন? মানে অন্য অন্য মাসে এত রহমত আল্লাহ তাআলা দান করেন না, এত রহমত বর্ষণ করেন না, রমজান মাসে যে পরিমাণ রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। তাহলে 1 নম্বর ব্যাখ্যা আমরা বুঝতে পারছি তো, র দ্বারা কি? রহমত। খেয়াল রাখবেন। 2য় নাম্বার শব্দ হলো কি? মিম। 2য় নাম্বার কি? মিম। মিম দ্বারা শব্দের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝাইতে চাইতেছেন মিম দ্বারা হলো মাগফিরাত। মিম দ্বারা কি? মাগফিরাত। মাগফিরাত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যে আমি রমজান মাসে বান্দাকে এই পরিমাণ তাকে মাফ করে দেই, এত সংখ্যা পরিমাণ আমি আমার বান্দাদেরকে আমি মাফ করি, অন্য অন্য মাসে এত পরিমাণ মাফ করা হয় না। যেই পরিমাণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, তার গুনাহটাকে মোচন করে দেন, এত পরিমাণ
বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না, রমজানের যে পরিমাণ মাফ করেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? র দ্বারা রহমত, মিম দ্বারা মাগফিরাত। তারপরে আসলো কি দদ। দদ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন জামিন, অর্থাৎ জামিন শব্দের অর্থ হলো অর্থাৎ জিম্মা, আল্লাহ তাআলার দায়িত্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে যে সমস্ত মুমিন বান্দারা রোজা রাখে তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। আল্লাহ বলেন, আনা আজিবি as-sawli ওয়া আনা আজিবি, যে সমস্ত মুমিন বান্দারা মাহে রমজানে রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রমজানের প্রতিদানগুলো আমি নিজে দিব। সুবহানাল্লাহ। এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মায়, এটা আমার কাছে হেফাজত। অন্য অন্য মাসে যত ইবাদত আছে এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কিন্তু রমজান মাসের ব্যাপারে বলছেন। রমজান মাসের ব্যাপারে কি আল্লাহ তাআলা কথা বলছেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না। এক নাম্বার হলো ওই ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, যে ন্যায় সঙ্গত সৎ পথে থাকে, হকের পথে থাকে, এমন একজন বাদশাহ, যে বাদশাহ প্রতিদিন সব জনসাধারণের সাথে হক বিচারটা করে, সত্যের পথে থাকে, ইসলামের পথে থাকে, ন্যায়ের পথে থাকে। এমন বাদশাহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার দোয়া ফিরাইয়া দেন না। তার বিপরীত যদি জালেম হয় তাহলে ভিন্ন। বিপরীত জালেম হইলে কি ভিন্ন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম। মাজলুম কাকে বলা হয়? মাজলুম হলো ওই ব্যক্তি যার উপর নির্যাতন করা হয়, যার উপর জুলুম করা হয়, যাকে কষ্ট দেওয়া হয়, এমন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরায় দেয় না। এবার ভালো করে বুঝবেন, আপনি কোন একজনকে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে তার উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তি, এমন অসহায় ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, এমন জুলুমকারী ব্যক্তি অর্থাৎ মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা কি করেন না? ফিরাইয়া দেন না। তাহলে সাবধান হওয়া দরকার আছে কি নাই বলেন? এজন্য খুব সাবধান, সতর্ক থাকবেন। আপনার দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো মুমিন ভাই যেন কষ্ট না পায়, কোনো মুমিন ভাই যেন সে নির্যাতিত না হয়। আপনার একটা রায়ের কারণে, আপনার জবানের কারণে একটা ভাই আরেকজনে কি করলেন? আপনি আদেশ করলেন তার উপর জুলুম করার জন্য, তাকে নির্যাতন করার জন্য, সেটাও তো আপনার মাধ্যমে হচ্ছে, ঠিক কিনা বলে? যেন সাবধান থাকতে হবে। না হয় ওই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে, আর ওই দোয়া যদি কবুল হয়ে যায় আপনার অবস্থা কি হবে আপনি একটু ভেবে চিন্তা করে দেখবেন। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে রমজান মাস বা রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তির দোয়া কি করেন না? ফিরাইয়া দেয় না। এই হলো জামিন, অর্থাৎ আল্লাহ তাআলার জিম্মাদার ব্যক্তিদের মকবুলিয়াত, মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। 4 নাম্বার হলো আলিফ, অর্থাৎ দোয়াদের শেষে রমাদান,
দ, এই শব্দের মধ্যে একটা আলিফ আছে, দর সাথে টান দিই। টান দেওয়ার কারণ হলো খালি আলিফ থাকার কারণে আমরা টান দিই। এই জন্য এই আলিফের শব্দের ব্যাখ্যা হলো, অর্থ হলো উলফাত। এর অর্থ হলো, ব্যাখ্যা হলো মুহাব্বত, ভালোবাসা। রমজান মাসে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ যুবক বাইরে ভালো করে বুঝবেন, প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে এত ভালোবাসে, এত মহাব্বত করেন, একজন আরেকজনকে বলতে থাকে তুমি যদি খাও তাইলে আমি খাবো, তুমি যদি না খাও তাইলে আমি খাইতাম না। বলে কি বলে না? বলেন। এই ধরনের কথা, এই ধরনের শব্দ চয়ন করে থাকেন। আল্লাহ তাআলার সাথে বান্দার কেমন ভালোবাসা, কেমন মহাব্বত! আমার আল্লাহ আদেশ করেছেন, আমার আল্লাহ হুকুম করেছেন, বান্দা মাহে রমজান তোমাকে আমি দিয়েছি, রমজান মাসের দিনের বেলায় তুমি খাবার খাইবা না, অনাহার থাকবে, পিপাসার্থ থাকবে, তুমি রোজা রাখবে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। দেখেন বান্দাদের মধ্যে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। টাকা পয়সা, ধন ধন সব কিছু থাকা সামনে সত্ত্বেও চাইলেই খেতে পারেন, চাইলেই রেস্টুরেন্টে গিয়ে পর্দার আড়ালের ভিতরে গিয়ে খাবার খেতে পারে, ঘরের ভিতরে খাবার খেয়ে পেট ভরে আসতে পারে। কিন্তু একটাই ভয় অন্তরের মধ্যে কাজ করে, সেই ভয়টা হলো আল্লাহ হুকুম করেছে রোজা রাখার জন্য। আমি যদি রোজা ভেঙে ফেলি আল্লাহ তাআলার সাথে আমার ভালোবাসা থাকবে না, বরঞ্চ আমি গুনাহগার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে উলফত, মুহাব্বত, ভালোবাসা আছে কি নাই বলেন? যে বান্দার আল্লাহ তাআলার সাথে মুহাব্বত, ভালোবাসা আছে, সেই একমাত্র মাহে রমজানে আল্লাহ তাআলা রোজাগুলো রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, মুহাব্বত নাই, সে তো আল্লাহকে ভয় পায় না, সে তো আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই হলো উলফত, ভালোবাসা আল্লাহ তাআলার সাথে। 5 নাম্বার হলো নুন। নুন দ্বারা দুইটা ব্যাখ্যা। 1 নাম্বার হলো নুন দ্বারা নূরুন, অর্থাৎ নূর। রমজান মাসে যারা রোজা রাখে তাদের সওয়াব, ইবাদত, আমলনামা এগুলো সবগুলো হলো নূর। এগুলো কি দেখা যায় বলেন? নূর দেখা যায় না, এগুলো দেখা যায় না, এগুলো হলো নূর। 2 নাম্বার ব্যাখ্যা হলো রমজান মাসে একটা গেল রহমত, আর একটা গেল মাগফিরাত, আর একটা হলো নাজাত। নাজাত আছে কি নাই বলেন? নুন দ্বারা আরেকটা ব্যাখ্যা হলো নাজাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে যারা রোজা রাখবে, যে সমস্ত মুমিন বান্দারা আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবে। তাইলে রমজান মাসের রমাদানের ব্যাখ্যাগুলো আমরা ভালো করে বুঝতে পারলাম। তো এখন সন্দিহান হলো, সন্দিহান কি বিষয় নিয়ে? রহমতের দিনগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম দশকে হলো রমজানের রহমতের দিনগুলো থাকে, দ্বিতীয় দশকে হলো মাগফিরাতের দিনগুলো থাকে, তৃতীয় দশকে হলো রমজানের নাজাতের দিনগুলো থাকে। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রহমতের দিনগুলো চলে গেল, মাগফিরাতের দিনগুলো চলে গেল, নাজাতের দিনের আর কিছুদিন, কয়েকটা দিন বাকি আছে হাতের মধ্যে। আমাদের এই মাহে রমজানে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত পাইলাম কিনা, মাগফিরাত পাইলাম কিনা? এটা সন্দিহান কিনা বলেন? কেমন সন্দিহান? আমি কিরকম আমল করতে পেরেছি, আমি কেমন ইবাদত করেছি,
কেমন আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করেছি এটা আমি ছাড়া কেউ জানে না, আর আল্লাহ তাআলা জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রহমত চলে গেল, আমি আল্লাহ তাআলার কাছ থেকে রহমত পাইলাম কিনা? মাগফিরাত চলে গেল, আল্লাহ তাআলা আমাকে মাফ করলো কিনা? নাজাতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, নাজাতের দিনগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, জানি না আমি নাজাত পাবো কিনা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার প্রয়োজন আছে কিনাই বলে। এই হলো মাহে রমজানের দিনগুলোর অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাহে রমাদান যারা পাইলো, মাহে রমজান মাস যারা পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে তাদের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের নাকগুলো ধুলায় দূষিত হয়ে যায়, তাদের নাকগুলো ধুলায় দূষিত হোক। একথার ব্যাখ্যা আমি সামনে বলতেছি। রমজান মাস চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু রমজান মাসে আমাদের এই গুনাহগুলো মোচন করে নিতে পারলাম না। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সবাইকে, সকল সাহাবায়ে কেরামকে বলতেছেন, ওহুদের মিম্বার, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই মিম্বরের কাছে এসে বসো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মিম্বরের উপরে সিঁড়ির ভিতরে একের পর এক সিঁড়িতে পা রাখতেছে আর বলতেছে আমিন। প্রথম সিঁড়িতে যখন পা রাখে তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখে তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে তখনও বলেন আমিন। আজকের আলোচনার মূল বিষয় এটাই, ভালো করে বুঝবেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে খুতবা দিতেছেন, বক্তব্য রাখতেছেন। সাহাবায়ে কেরামকে বক্তব্য দেওয়ার পরে মজলিস শেষে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনদিন আপনাকে দেখি নাই, কোনদিন আপনি এমনটা করেন নাই, এভাবে আপনি মিম্বরে উঠেন নাই, আজকে নতুন একটা জিনিস দেখলাম, এমনটা কেন করলেন আমাদেরকে যদি বলতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি দেখেছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সিঁড়িতে যখন আপনি মিম্বরে উঠতেছেন, প্রথম সিঁড়িতে উঠার পরে আপনি বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এর কারণ কি? জানা দরকার আসেনি? বলেন, বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তাহলে কিছুক্ষণ আগেই জিবরাইল আমিন আমার কাছে আসছেন। জিবরাইল আমিন এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর আমার কাছে পয়গাম নিয়ে আপনার কাছে আমি আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তিন শ্রেণী ব্যক্তির জন্য বদদুয়া করেছেন, তিন শ্রেণী ব্যক্তির জন্য ধ্বংস অভিশাপ দিয়েছেন, আপনার তিন শ্রেণী উম্মতের জন্য অভিশাপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন তিন শ্রেণী তুমি বলো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কুলতু আমিন। তোমার পিতা মাতা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় বা তোমার দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেয়েছ, আমার পরেও তাদের খেদমত করে তাদেরকে রাজি খুশি রাখতে পারো নাই, তাদেরকে সন্তুষ্ট করে বিদায় দিতে পারো নাই, তাদের কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারো নাই। জিব্রাইল বলেন তারা ধ্বংস হোক। আমি জিব্রাইল আমিনের সমর্থন করে আমিও সহমত হয়ে তার দাবিটাকে আমি সমর্থন করে আমিও বলেছি আমিও বলেছি কি আমিন। তাহলে পিতা মাতা আপনার জীবদ্দশায় অর্থাৎ তারা যদি বৃদ্ধ অবস্থায় তাদেরকে আপনি পান আর এমন অবস্থায় তাদের খেদমত করলেন না, তাদেরকে রাজি খুশি রাখলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত আপনার উম্মতেরা ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সহমত হয়ে বললেন আমিন। আমি ওইটার সহমত হলাম। সাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন, আল্লাহ তাআলা তো দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইন দিয়ে। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হইল যদি আমার বাবা মা মারা যায়, আমি জীবদ্দশায় তো কিছু করতে পারি না, এখন বাবা মা মারা গেছে, এখন তাদের জন্য আমার করণীয় কি? করণীয় হলো আমার বাবা মা মারা গেছে তাদের জন্য করণীয় হলো ইসালে সওয়াব। আরেকটা বিষয় হলো তারা যদি ঋণগ্রস্ত থাকে, অর্থাৎ ঋণ থুয়া মারা গেছে, রেখে মারা গেছে, তাদের ঋণ পরিশোধ করে দেওয়া, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এবং বাবা মার যেই অর্থাৎ সে হজে যাওয়ার নিয়ত করেছে, বিভিন্ন নেকের কাজের নিয়ত করেছে, এই নিয়তগুলো পুরা করে দেওয়া, এবং বাবা মায়ের জন্য সবসময় ইসালে সওয়াবের যে আমলগুলো আছে, কোরআনে খতম আছে এবং বিভিন্ন নেক আমল আছে, করে করে তাদের জন্য ইসালে সওয়াব পাঠানো, দোয়া করে করে তাদের জন্য কি পাঠানো, ইসালে সওয়াব পাঠানো। এইগুলোর মাধ্যমে আপনি যে নিয়ত করে, যে উদ্দেশ্য করে তাদের জন্য দোয়া করে তাদের জন্য পাঠাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কবরে যখন পৌঁছে যাবে, তাদের গুনাহগুলো যখন মাফ হয়ে যাবে, সেখান থেকে তারা আপনাদেরকে মাফ করে দিবে। কথা বলছেন না? আপনাদের প্রতি যদি কষ্ট থাকে, আপনার প্রতি যদি নারাজ থাকে, সেখান থেকে আপনি সওয়াব পাঠানোর কারণে, ইসালে আমল পাঠানোর কারণে আল্লাহ তাআলা তাদের আমল, তাদের যে গুনাহ ছিল গুনাহগুলো মোচন করে তাদেরকে জান্নাত দিবেন, আর তারা খুশি হয়ে যাবে। খুশি হয়ে তারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তাদের দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই হলো মত। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাউদা মান আদরাক যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শুনেছে, আপনার নাম শোনার পর তারা দুরূদ পড়ে নাই আপনার উপরে, তারাও ধ্বংস হোক, তাদের উপর লানত হোক। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালামের এই কথাটার উপর আমি সমর্থন দিয়ে আমিও বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালামের কথায় সমর্থন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পড়তে হবে। প্রথমবার যদি শুনি তাহলে শোনার সাথে সাথে পড়া হয়েছে ওয়াজিব, তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার পড়া হয়েছে মুস্তাহাব। কথা বলছেন? তাহলে প্রথমবার পড়তে হবে, যদি না পড়েন তাহলে গুনাহগার হবেন, আবার আপনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া হতে পারে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি, পা রাখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু কুলতু আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসে তাদের গুনাহগুলো মোচন করে নিতে পারলো না, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারলো না,
আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম বলেন তারাও ধ্বংস হোক, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, ধ্বংস ধ্বংস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলতু আমিন, আমিও বললাম আমিন। তাহলে আবার বুঝে আসলে বলেন, রমজান মাস আমরা যারা পেয়েছি, রমজান মাসে যারা আমরা গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না, আমাদের জন্য রাসূলের এই বদদোয়া থাকবে কিনা বলেন? এই জন্য রমজান মাস পাইয়া আমরা, আমাদের মিশন হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, সন্তুষ্ট করে জাহান্নাম থেকে আমরা সার্টিফিকেট, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস, আমাদের খাসলত তো আমাদেরকে ছাড়ে না। আমাদের অবস্থা হল কি, কয়লা যেমন ধুইলে ময়লা যায় না, ঠিক আমাদের অবস্থাগুলো এরকম হয়ে যেতেছে। রমজান মাস আসছে, পাপ আমাদেরকে ছাড়ে না। রমজান মাস শয়তানকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু শয়তানের যে আসার প্রভাব আমাদেরকে ছাড়ে না। কোন একজন মুসলিম আমাকে প্রশ্ন করলো যে হুজুর, রমজান মাসে শয়তানকে যদি বন্ধ করেই রাখা হয়, বন্দী করেই রাখা হয়, তাহলে মানুষগুলো কেন শয়তানি করে? একথার অর্থ হলো শয়তান তো আছে, তাকে তো প্রকৃত যারা বাস্তবে শয়তান তাদেরকে তো বন্দী করে রাখা হয়, সেটাই সত্য হাদিসের ভাষা অনুযায়ী। কিন্তু আমাদের সমাজে মানুষরূপী কিছু শয়তান আছে, কথা বলেন ঠিক কিনা? যে মানুষরূপী শয়তানগুলো কি করে, তাদের শয়তানি তো আল্লাহ তাআলা বন্ধ করার কথা বলেন নাই। এই জন্য রমজান মাস আসলেও তারা মানুষরূপী শয়তানগুলো শয়তানি বন্ধ করে না। এই হলো আমাদের চিরন্তন বাস্তব হাকিকতের সমাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কথাটা তিতা লাগলো? বাস্তব কিনা বলেন? এবার আসেন, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, হাতে কয়েকটা দিন আছে। এখন আমাদের যে কয়েকদিন আমরা ইবাদত যেমনই করতে পারছি, আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের মাফ করেই নিতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা দোয়া বেশি বেশি করে আমাদের ইবাদত, বন্দেগী, আমল আরো বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ঈদের আগেই যেন আমাদের আমলগুলো এত বাড়িয়ে দিতে হবে যেন আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। এই কয়েকদিনের ভিতরে যেন আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন লাইলাতুল কদরের রাত্রগুলো আমাদের জন্য বিশেষ উপহার। আমাদের জন্য এই লাইলাতুল কদরটা হলো বিশেষ উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে। অন্য কোন যে জাতি, অর্থাৎ অন্য কোন নবীদের উম্মতদেরকে এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ রাত্র দিয়েছেন। মাহে রমজানের এত মূল্য নাই যত মূল্য আছে লাইলাতুল কদরের রাত্র। লাইলাতুল কদরের রাত্রের কারণে এই মাহে রমজানের মর্যাদা, কথা বুঝে আসছে? তাহলে লাইলাতুল কদরের রাত্রগুলোকে বিশেষভাবে আমরা এটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা বলেন? তাহলে আমাদের মাঝ থেকে 21 লাইলাতুল কদরের রাত্র, সম্ভাব্য রাত্র চলে গেল, 23 চলে গেল, 25 চলে গেল, আর আমাদের হাতে আছে 27, 30টা ভুললে 29। তাহলে আর 2টা রাত্র যদি আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি, একটাই আমাদের শেষ 27 তারিখেরটা। যদি 29টা হয় তাহলে তো আর পাইবো না।